গল্প শোনাবো আপনাদেরকে। এই গল্পের সাথে যদি প্র্যাকটিক্যালি কোনো কিছু মিলে যায়, প্রথম আলো এক সময় আলপিন বের করতো না, অনেক কিছু মিলে যেত, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী না। এটা আমার গল্প। বিপিএল এ ফিক্সিং যেভাবে হয়েছিল, যেভাবে হয়, ধরুন এভাবে হইতেও পারে। একটা দল, যেই দলটা এমন এক দল যেই দলের নাম হচ্ছে দুর্বার, সেই পার্টিকুলার দল বিপিএল কে কলঙ্কিত করেছে এবং সেই দলকে দল দেওয়ার ক্ষেত্রে এমন একজন কাজ করেছেন যিনি ওই সময়টা সর্বোচ্চ শক্তিধর ছিলেন, এমন একটা পজিশনে ছিলেন তার এগেনস্টে যাওয়ার কোনো সুযোগ নেই, এমন একটা পজিশনে ছিলেন টিম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এত বেশি প্রভাবশালী তিনি ছিলেন, তার আগে তিনি গভর্নিং কাউন্সিল গঠন করেন নাই যেন জবাবদিহিতার মধ্যে পড়তে না হয়। একজন ক্রিকেটার, ধরে নিলাম ওই দলের কি প্লেয়ার, লাইক দ্য ক্যাপ্টেন, সেই পার্টিকুলার প্লেয়ারের, ধরে নিলাম, আমি কোনো দল বা প্লেয়ারের সম্পর্কে, আমি একটা গল্প, আমার মনে হচ্ছে একটা গল্প আপনাদের শোনাই। নামের প্রথম অক্ষর হচ্ছে এ দিয়ে ধরলাম, এবং সেই ক্রিকেটার, তার সাথে ওই 2 নম্বরিতে জড়িত যিনি, তারও ধরেন আমার মতো দাড়ি দুড়ি আছে, এরকম টিম ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ সদস্য, তার নামের প্রথম অক্ষর ধরেন এম দিয়ে। এম, এ আর এম আলোচনা করছে যে আজকে আমরা এই 2 নম্বর এটা দেখছো করে ফেলছি, আশপাশে কেউ নাই, কোন একটা ম্যাচের শেষের ঘটনা কল্পনা করুন, আমি কল্পনা করতে বলছি। আলোচনা করছে ঠিক ড্রেসিং রুমের কোন একটা জায়গায় অথবা কোন একটা কর্নারে, আশপাশে কাউকে দেখা যায় না, পাশের জায়গাটুকু হচ্ছে ওয়াশরুমের ভেতরে একজন, ধরুন একজন ক্রিকেটারই, তার নামের প্রথম অক্ষর এম দিয়ে, তিনি হাগু বা মুতু যেটাই করতে যান না কেন, ওই যে দুজন ম্যানেজমেন্টের যেই লোক যার নামের শুরুর অক্ষর এম দিয়ে এবং দলের সেই ক্রিকেটার যার নামের প্রথম অক্ষর এ দিয়ে, এই দুজনের ম্যাচ ফিক্সিং কেন্দ্রিক কথাবার্তা বা ওই টাইপের কথাবার্তা ওয়াশরুমের ভেতর থেকে শুনে ফেললেন। পুরাটাই কিন্তু কাল্পনিক গল্প। কি হতে পারে? বাংলাদেশের ক্রিকেটে ধরেন এরকম একটা ঘটনা ঘটেছে, কি হতে পারে? অথবা ঘটে নাই, অথবা ঘটেও থাকলে আমার যে গল্পটা বলছি এটার সাথে কাকতালীয়ভাবে মিলে গেল। এই এ এবং এমরা মিলে একটার পর একটা ম্যাচ ধরুন দুর্নীতি করেছে, এবং এই দুর্নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে ওই পার্টিকুলার দলের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে। ধরেন যেহেতু বলাই হয়েছে 3টা ফ্র্যাঞ্চাইজির নাম প্রথম আলো রিপোর্টে, তার মানে তো ফ্র্যাঞ্চাইজিরা তো সন্দেহভাজন। পার্টিকুলার ওই ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ তারা চাচ্ছিল যে আগামীকালের ম্যাচটা তারা হেরে যাবে, একটা পক্ষ। আরেক পক্ষ তারা আরো একটা বড় গ্রুপের সাথে ইনভলভ, সেখানটায় হয়তো বাজির দর আরো বেশি, ধরুন বলছি, গল্প শোনাচ্ছি, কিন্তু তারা ওই ম্যাচটা টার্গেট করেছে যেভাবে হোক আমরা জিতবো। ঘটনাটা ধরেন এরকম ঘটলো যে যেই দল ফকিন্নি দল হিসেবে বিপিএল শেষে বিবেচিত হলো, তার টার্গেটই ছিল ওই ম্যাচটা হারলে আমি একটা বড় অঙ্ক পাবো। কিন্তু বাকি 2 কর্মকর্তার ক্রিকেটার তারা যখন ওই ম্যাচটা জিতিয়ে দিলেন, প্রশংসা পেলেন, তাদের টার্গেট ছিল এটা যদি জিততে পারি তাহলে যারা জেতার জন্য বাজিটা লেগেছিল তাদের থেকে আমরা একটা বড় অঙ্ক পাবো। চোরের উপর বাটপারি, ধরুন এরকম একটা হয়েছে। এরকম যদি হয়ে থাকে, ধরেন না হলে তো হইল না, বুঝতেছেন কি ভয়াবহ অবস্থা, কি ভয়াবহ অবস্থা। একজন ক্রিকেটার, ধরুন এমন একজন ক্রিকেটার যিনি ওই দলের হয়ে খেলেছেন, তিনি ব্যাটার বোলার আমি বলছি না, তার পজিশন নিয়ে আমি বলছি না, যিনি ন্যাশনাল টিমও কিছুদিন আগেই খেলেছেন, তিনি যখন এরকম কর্মকাণ্ডের সাথে যদি জড়িয়ে পড়েন, তাহলে নতুনরা কি শিখবে, জানবে, এবং সেই ব্যাপারটা এক্সপোজড হয়ে গেছে। ধরুন ওই এম যে টয়লেটের ভিতরে ছিল, শোনার পরে সবকিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কমিশনকে, বিভাগকে, আকুকে জানিয়ে দিল, তাহলে কি হবে? এরকম কি কেউ জানিয়েছে?
আমার গল্পের সাথে বাস্তবতার মিলার আসলে কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে? ব্রডকাস্ট করেই নাকি, বেটিং কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়েই নাকি প্রায় 250 কোটি টাকা বানানো যায়। 250 কোটি টাকা ভাবা যায়। 10 থেকে 12 জন ন্যাশনাল ক্রিকেটার নাকি জড়িত। ভাবা যায় 10 থেকে 12 জন, যাদের 4 থেকে 5 জনের ব্যাপারে আমি গতকাল আপনাদের আইডিয়া দিয়েছি, দারুণ উদযাপন করতে পারেন একজন ক্রিকেটার, সেটা আমাদের ন্যাশনাল সেলিব্রেশন পরিণত হয়েছে। 3 দিন টেস্টে অসাধারণ রেকর্ড করেছিলেন, পৃথিবীর ভয়ঙ্করতম ব্যাটারকে রেগুলার আউট করতে পারেন, এরকম একজন নাকি জড়িত। শরীর দেখে মনে হবে না, কিন্তু অসাধারণ বল করতে পারতেন, সুইং করতে পারতেন, স্টেপ উপরে দিতে পারতেন, সেরকম একজন নাকি জড়িত। আয়ুব বাচ্চুর নাম মনে করলে এবি মনে পড়ে, তার নামের কাছাকাছি একজন নাকি জড়িত, জাতীয় দলে কখনো খেলেন নাই। এবং এমন একজন নাকি জড়িত, সন্দেহভাজনের তালিকায় রয়েছে, আবার বলছি সন্দেহভাজনের তালিকায় রয়েছে, জাতীয় দলে যার খেলা, যার পারফরমেন্স করা, ঘরোয়া ক্রিকেটে যার পারফরমেন্স অনেক আলোচনা হচ্ছে। এই ঘটনাগুলো এমন এক পর্যায়ে গেছে, এমন ভাবে এই ব্যাপারগুলো ঘটেছে, যখন এই দলগুলোকে, স্পেশালি আমি বলছি না যে এরা সবাই হচ্ছে ওই দলটার সাথে জড়িত, যে দল না আমি বলবো, রাজশাহী বিপিএল কে বাজেভাবে কলঙ্কিত করেছিল। আমি বলছি না যে এরা রাজশাহীর সাথে জড়িত, ওটা তো আমি গল্প বললাম। এই দলের দল পাওয়ারই কথা ছিল না। ফারুক আহমেদ তার একক ক্ষমতা বলে রাজশাহীকে টিম দিয়েছে, একক ক্ষমতা বলে। বিপিএল গভর্নিং কাউন্সিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে উইংটা রয়েছে, ইন জেনারেল they are entitled to take any decision regarding the BPL, franchise management, player distribution, salary of the cricketers, everything. But then President of Bangladesh Cricket Board, he did something. He ensured something, that the full authority of selecting particular teams will be done by him, not by the governing council. The governing council was formed after giving franchises to particular owners. Particular ownerদেরকে টিম দেওয়ার পরে গভর্নিং কাউন্সিল ফর্ম করা হয়েছিল, just for the reason that president could play his highest role. Let's come to another point. Who was the chairman of the governing council? Farooq Ahmed himself. গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহমেদ নিজেই ছিলেন। একজন প্রেসিডেন্ট নাজমুল আবেদিন ফাহিম তার সাথেই বোর্ডে ঢুকেছেন, তাকেও দায়িত্ব দেন নাই। তিনি প্রেসিডেন্ট, তিনি চেয়ারম্যান। ওয়াই? আমিনুল ইসলাম বুলবুলও তো দায়িত্ব নিয়েছেন, তিনি তো গভর্নিং কাউন্সিলের ধারে কাছেই নেই। ওয়াই? নিজে দায়িত্ব নিয়ে টিম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ইভেন রাজশাহীর কথা আমি যতটুকু জানতে পেরেছি, 2-1 দিনে কিন্তু অনেক বোমা টোমা আশপাশে পড়তে পারে, আমি খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে অনেক কিছু বাইরে হবে, সরাসরি তার ইনভলভমেন্ট ছিল। বিভিন্ন জায়গায় ফোনে, ভয়েস নোটে তিনি জানিয়েছেন যে রাজশাহী টিম নিয়ে কোনো টেনশনে কিছু নাই, দে হ্যাভ গিভেন অল দ্য ব্যাংক গ্যারান্টিজ অ্যান্ড ফিজ আদার্স। যদি সেটা সত্য হয়ে থাকে, তাহলে তো বিপিএল কে কলঙ্কিত করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরেই বড় কিট ভূমিকা পালন করেছে। লেটস সি হোয়াট হ্যাপেন। আর আমি যে গল্পটা বলেছি এর আগে, ওটা আমার বানানো গল্প, আমার চ্যানেলে আমি একটা গল্প বলেছি ভাই, আমি তো কারো নাম নিইনি। সো ডোন্ট মাইন্ড, ডোন্ট বি ওয়ারিড। ঘটনা যদি কারোর সাথে মিলে যায়, সেটা আপনাদের নিজ দায়িত্বে মিলবে, আমার এতে কোনো দোষ নেই। টেক কেয়ার।